আমরা এরকম একটা অগণতান্ত্রিক পরিমণ্ডলের মধ্যে বাস করছি যেখানটায় গণতান্ত্রিক অধিকার প্রতি মুহূর্তে খর্ব করা হচ্ছে। শুধুমাত্র সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে ঘটনা তেমন নয়। বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যের জনপ্রতিনিধি যারা রয়েছে, বিধানসভার সদস্য যারা রয়েছে, এমনকি সাংবিধানিক পদের হিসেবে বিরোধী দলনেতার অধিকার পর্যন্ত খর্ব করার বিভিন্ন প্রয়াস নজরে পড়ছে। এরকমই এক ঘটনা আজ পরিলক্ষিত হয়েছে আমাদের রাজ্য ত্রিপুরায়। আমরা সবাই জানি ইতিপূর্বে গন্ডাছড়াতে যে মারাত্মক ঘটনা সংঘটিত হয়েছে, শত শত মানুষ বাড়িঘর হারা হয়েছে, ব্যাপক সংখ্যায় দোকান লুটপাট পুড়েছে। এর নিরিখে স্বাভাবিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন তাদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে সরকার বা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে না, ঘটনা তা না। সরকার বা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছেন, আবার সরকারের বিভিন্ন অংশের প্রতিনিধিরা সাধারণ মানুষের ক্ষোভের মুখেও পড়ছেন। তবে আজকে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে এক বিরোধী দলের প্রতিনিধি দল যখন গন্ডাছড়া সফর করার উদ্দেশ্যে রওনা দেয়, তখন মাঝপথে কোনো কারণ ছাড়া তাদের আটকে দেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো কারণ দেখানো হয়নি। তবে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রতিবাদ পরিলক্ষিত হচ্ছে। একটা অংশ থেকে জানতে চাওয়া হচ্ছে, এ কেমন ত্রিপুরা, এ কেমন সুশাসন যেখানে একদিকে মানুষের উপর আক্রমণ হবে, আবার আরেকদিকে সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্বরা যখন ক্ষতিগ্রস্ত বা সমস্যার মধ্যে অবস্থানরত ব্যক্তিবর্গদের সাথে দেখা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হবেন। এটাই কি সেই গণতন্ত্র যে গণতন্ত্রের দোহাই দিয়ে 2018 সালে রাজ্যে বসেছিল বিজেপি নেতৃত্বাধীন সরকার? প্রশ্ন কিন্তু উঠছে, এটাই কি সেই গণতন্ত্র যে গণতন্ত্রের বুলি আওড়াতে শোনা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিখি আতুলি নেতাদের পর্যন্ত? সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে নিশ্চিতভাবে এই ঘটনাকে আমরা মানতে পারছি না। কেননা রাজ্যের মধ্যে কথা বলা, রাজ্যের মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অধিকার, সাধারণ মানুষের হয়ে বিভিন্ন বিষয়ে দাবি করার অধিকার কিন্তু সব দলে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে যে ভঙ্গিতে বিরোধী দলের নেতৃত্বদের আজকে বাধা দেওয়া হয়েছে তা নিশ্চিতভাবে ধিক্কারের যোগ্য। এখানে উল্লেখ করা প্রয়োজন, আমরা জানতে চাইব আজকের এই প্রতিনিধি দলে বিধায়কদের মধ্যে জিতেন্দ্র চৌধুরীর সাথে নয়ন সরকার, রামু দাস, সুদীপ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। আপনারা যা করছেন এটা টোটালি অন্যায় করছেন। আপনারা এইভাবে আটকাতে পারেন না। 163 does not prohibit like this. Yes, I can mobilize people there, but you can check my movement. You can check my movement. এটা হলো ব্রুট ফোর্স। পুলিশ এনে দাঁড় করিয়ে দিলেন, যেতে পারবেন না। এটা ব্রুট ফোর্স। ইন ডেমোক্রেটিক কান্ট্রি এটা চলে না। তো এই হলো সিচুয়েশন। যা দেখলেন বন্ধুরা, যে এই গন্ডাছড়া ঘটনা, আমি এই সময়তে এটা আরো অন্যরকম মানে হোক, অ্যাগ্রাভেট করুক, আমরা চাই না। অবনতি ঘটুক চাই না। মনে প্রাণে আমরা চাই যে এখানে শান্তি ফিরুক, ক্ষতিগ্রস্ত মানুষ তারা রিলিফ পাক, আবার উঠে দাঁড়াক। শুধু প্রশাসন না, সমস্ত অংশ মানুষ তাদের পাশে দাঁড়াক। কিন্তু এটা বলতে হয় কেন হলো, যে প্রশাসন আজকে আমাদের বাধা দিচ্ছে, এই প্রশাসনের গাফিলতির জন্য হয়েছে। এখন এই সময়তে অভাবের পিরিয়ডে কিসের আনন্দ মেলা? 1 মাস ধরে চলছে আনন্দ মেলা, ওপেন লাইসেন্স। আপনারা পুলিশ আপনারাই পারমিশন দিচ্ছেন এইসব জুয়া, মদ, গাঁজা আপনাদের চোখের সামনে। আর কিছু এই এখানকার মাতব্বরদের ইয়েতে। এর জন্য দায়ী কারা? সব প্রশাসন না, যে এখানে কিছু অ্যাডমিনিস্ট্রেশনের লোক, শাসক দলের কিছু লোক, তাদের কায়েমি স্বার্থের কারণে একটা নিরীহ জীবন গেল, এতগুলো মানুষের জীবন সম্পত্তি নষ্ট হলো, মানুষের রোজগার বন্ধ হয়ে গেল। আর আজকে সম্প্রীতির নামে তামাশা দেখাচ্ছেন। বিধানসভার সদস্যরা যেতে পারবেন না ইয়েতে,
সংবিধান গণতন্ত্রের প্রতি এটা চূড়ান্ত বলাৎকার, অন্যায়। আমাদেরও রাইট আছে, আপনারা যে রাইট আটকালেন আমাদেরকে, আমাদেরও রাইট আছে আপনাদের। কি করে আমাদের আটকালেন, আমরাও আমাদের জায়গায় আপনাদের সম্পর্কে আমরা তুলব। তো এই যে নগ্ন প্রশাসন, যারা শুধু উপরতলার কিছু কায়েমি স্বার্থের কথা ছাড়া কিছু বুঝেন না, আজকে তাদের কারণে গন্ডাছড়া এত বড় ক্ষতি হয়ে গেল, সম্প্রীতি নষ্ট হলো, জীবনমাল ক্ষতি হলো, আর আজকে এখন নাগরিকের অধিকার আজকে এটা ক্ষুণ্ণ করা হচ্ছে দিন দুপুরে রাজপথের উপরে। আমরা কি করব আর? সারা দেশের মানুষ, রাজ্যের মানুষের সামনে এই যে করুণ চিত্র, এটা উপস্থিত করে আমরা বিধায়ক, এখানে আরো দুজন প্রাক্তন বিধায়ক, মন্ত্রী আছেন সহ আমরা ফিরে যাচ্ছি। এই হলো দুর্ভাগ্যের চেহারা ত্রিপুরার জন্য। একটা প্রশ্ন, প্রশাসন বলছে গন্ডাছড়া স্বাভাবিক অবস্থা ফিরছে, আপনাদেরকে যেতে দিচ্ছে না কেন? কি মনে হচ্ছে যদি স্বাভাবিক অবস্থা ফিরেই থাকে? প্রশাসনের অস্বাভাবিক করছে, বোঝা যাচ্ছে তাহলে প্রশাসনের অস্বাভাবিক করছে। যে প্রশাসন বলছে স্বাভাবিক অবস্থা, আর সেই প্রশাসন আজকে বলছে এখানে আপনারা যেতে পারবেন না, তো প্রশাসনই অস্বাভাবিক করছে, এরাই দায়ী করবে না? দায়ী তো বটেই। এই যে ঘটনার উৎস কি? আনন্দ মেলা। এই আনন্দ মেলার পারমিশন তো এমনি এমনি দেওয়া হয়নি। কিসের ভিত্তিতে, কিসের বিনিময়ে এগুলো দেওয়া হয় সবাই জানেন। এতগুলো লোকের ক্ষতি হয়ে গেল। একটা বেআব্রু প্রশাসন, এসব কি বলবো আর।